নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু আর কে স্পোর্টস। আশা করি তোমরা সবাই সুস্থ ও অনেক ভালো আছো। তো আজকের এই ভিডিওতে বেশ কিছু গুরুত্বপূর্ণ আপডেটস তোমাদের মাঝে শেয়ার করার আছে। সেক্ষেত্রে একটিও স্কিপ না করে এই ভিডিওটা শেষ অবধি দেখতে থাকো। আর যদি এই চ্যানেলে প্রথমবারের জন্য এসে থাকো তবে এই ভিডিওতে একটা লাইক আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। প্রথম যে খবরটা দিয়ে শুরু করব আজকের এই ভিডিওটা, সেটা হচ্ছে আইএসএলের এই নতুন মৌসুমের জন্য মোহনবাগান দল কিন্তু 2 থেকে 3টে নতুন সাইনিং করিয়েছে। তার মধ্যে বিশেষ নজর কাড়া পারফরমেন্স দেখিয়ে দুটি নতুন প্লেয়ার কিন্তু মন জয় করিয়ে নিয়েছে অলরেডি প্রথম ম্যাচে। তো সেই দুই ফুটবলার হচ্ছেন রফসান রবিনো এবং আমাই রানাওয়েডে। তো রফসান রবিনোকে যে কাজের জন্য নিয়ে আসা হয়েছিল, যার রিপ্লেসমেন্ট হিসেবে নিয়ে আসা হয়েছিল, শুরুতে তার রিপ্লেসমেন্ট হিসেবে রফসান একদম সঠিক সিদ্ধান্ত ছিল না, এটা কিন্তু অনেকেরই মন্তব্য ছিল। এবং শুরুতে যখন তিনি প্রথম অনুশীলন করে তখন অনুশীলনেই দেখা গেছে তার ওয়েটটা অনেকটা বেশি, আনফিট ছিল। কিন্তু বেশ কয়েকদিন সময় পাওয়ার পর সার্জিও লোবেরার আন্ডারে রফসান রবিনোকে কিন্তু একদম পুরনো রফসান রবিনো এখন মনে হচ্ছে। এবং তিনি প্রথম ম্যাচে এসে বুঝিয়ে দিয়েছেন যে সে কিন্তু গ্রেগ স্টুয়ার্টের রিপ্লেসমেন্ট, ঠিকঠাক রিপ্লেসমেন্ট। আর গ্রেগ স্টুয়ার্টের রিপ্লেসমেন্ট হিসেবে তাকে নিয়ে ভাবার কোনো মানে হয় না, সে এই বিষয়টা ভালো করেই বুঝিয়ে দিয়েছে। কারণ গ্রেগ স্টুয়ার্টের রিপ্লেসমেন্ট হিসেবে সে পরিচিত পেতে চায় না, সে কিন্তু রফসান রবিনো নামেই পরিচিত পেতে চায় মোহনবাগান দলের জার্সিতে। এরকমই কিন্তু প্রথম ম্যাচে পারফরমেন্স করিয়ে সেটা কিন্তু একটা ইঙ্গিত দিয়ে দিয়েছেন রফসান রবিনো। প্রথম ম্যাচে দুর্দান্ত পারফরমেন্স, গোল অ্যাসিস্ট না করলেও তিনি আক্রমণভাগে যে কার্যকৌশলী দিয়ে যে কিছু কিছু চান্সেস ক্রিয়েট করা, তার স্কিল এবং যা যা করেছেন, তাতে করে কিন্তু এই রফসান রবিনোকে আর কিছুটা সময় দিলে এই রফসান রবিনো কিন্তু আইএসএলে কাঁপাবে মোহনবাগান দলের হয়ে, এইটুকু কিন্তু বলতে বাধ্য হচ্ছি এবং তোমরাও কিন্তু বুঝতে পারছো। এছাড়া অন্যদিকে অন্য একটা প্লেয়ার যাকে আশিস রায়ের রিপ্লেসমেন্ট হিসেবে মোহনবাগান দল লোন ডিলে সই করায় আমাই রানাওয়েডেকে, যে ফুটবলারটি কেরালা ব্লাস্ট এফসি দলের হয়েও কিন্তু মোহনবাগান দলের বিরুদ্ধে ম্যাচটা খেলতেই পারতো, এমনই আমরা ভেবেছিলাম, কারণ কেরালার ফুটবলার ছিল। কিন্তু শেষ মুহূর্তে একটা নাটকীয় মোড় আসে, দলবদলের বাজারে কিন্তু মোহনবাগান দল শেষ মুহূর্তে আশিস রায়ের রিপ্লেসমেন্ট হিসেবে আমাই রানাওয়েডেকে সই করায় এবং সে কেরালার এগেনস্টেই মোহনবাগান দলের হয়ে প্রথম ম্যাচ খেলে। প্রথম ম্যাচে 45 মিনিট সে শুরু করে, দুর্দান্ত পারফরমেন্স। মানে আশিস রায়ের অভাবটা তো বুঝতেই দেয়নি, কিন্তু আশিস রায়ের থেকেও বেশি ভালো পারফরমেন্স করেছে। যেমন আক্রমণভাগে ওঠানামা করে খেলছে, ডিফেন্সেও সেইভাবে কিন্তু নেতৃত্ব দিচ্ছে, ডিফেন্সটাকে সামলাচ্ছে। মানে এক কথায় প্রথম ম্যাচেই একদম সেরা লেভেলের একটা পারফরমেন্স করে দিয়েছে। তো মোটামুটি শুভাশিস বোস যদি এখন ঠিকমতো নাও শুরু করতেও পারে, তাহলে কিন্তু মোহনবাগান দলের সাইড ব্যাক নিয়ে কোনো টেনশন বা কোনো চিন্তা নেই। কারণ শুভাশিস বোস না থাকলেও অভিষেক সিং লেফট ব্যাক এবং আমাই রানাওয়েডে যেভাবে শুরু করে দিয়েছে, তাতে করে কিন্তু সে পরিষ্কার বুঝিয়ে দিচ্ছে যে এই দলে সে এই বছর লোন ডিলে থাকলেও সে কিন্তু এই দলে পার্মানেন্ট ডিলে খেলার জন্য প্রস্তুত, এবং সেটারই একটা ইঙ্গিত দিয়েছে এবং সে খেলতে চায়। আর সেটা করতে গেলে কি করতে হবে? ভালো পারফরমেন্স করতে হবে। ভালো পারফরমেন্স করলে এই 3 মাসের লোন ডিলটাই কিন্তু পার্মানেন্ট ডিলে পরিণত হতে পারে মোহনবাগান দলের এবং আমাই রানাওয়েডের জন্য। কারণ এরকমই বিষয় রয়েছে যে আমাই রানাওয়েডের সাথে যদি মোহনবাগান দলের হয়ে আমাই রানাওয়েডে খুব ভালো পারফরমেন্স করে এই 3 মাসের লোন ডিলে এই মরশুমে, তাহলে কিন্তু আমাই রানাওয়েডের সাথে পার্মানেন্ট ডিল করে একটা লম্বা চুক্তিতে যাবে মোহনবাগান দল। তো দেখা যাক আমাই রানাওয়েডে কী করে। কিন্তু প্রথম ম্যাচ অনুযায়ী এই দুই নতুন প্লেয়ার মোহনবাগান দলের হয়ে দুর্দান্ত পারফরমেন্স করেছে। এবার আসি চোট আঘাতের খবর নিয়ে। মোহনবাগান দলের হয়ে রফসান রবিনো চোট পেয়েছে এরকম খবর কিন্তু গতকাল থেকেই পাওয়া যাচ্ছে। কিন্তু বিষয়টা তোমাদেরকে পুরোপুরি ক্লিয়ার করে দিই, মোহনবাগান দলের হয়ে প্রথম ম্যাচে সে যে পারফরমেন্সটা করেছে, তাতে করে মোহনবাগান দলের হয়ে খুবই ভালো লাভজনক পারফরমেন্স ছিল তার জন্য। আর মোহনবাগান দলের হয়ে তার যে চোটের খবরটা পাওয়া যাচ্ছে, এটা একদমই ফেক নিউজ। কোনো রকম সে চোট কিন্তু পায়নি, এখন পুরোপুরি সে সুস্থ আছে, অ্যাজ এ প্লেয়ার হিসেবে পুরোপুরি সুস্থ। আগামী ম্যাচের জন্য সে কিন্তু প্রস্তুতি নেওয়া শুরু করে দিয়েছে। তো রফসান রবিনোর কোনো চোট হয়নি। রফসান রবিনো কিন্তু মোহনবাগান দলের হয়ে সেকেন্ড ম্যাচ খেলার জন্য প্রস্তুতি নিয়ে নিচ্ছে এবং রেডি। এবার যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে রফসান রবিনহো এবং জ্যামি ম্যাকলারেন,
এই বছরের আক্রমণভাগের সেরা একটা জুটি হতে চলেছে, যেটুকু এই দুই ফুটবলারের পারফরমেন্স দেখে মনে হচ্ছে। এই বিষয়টা নিয়ে তোমাদের কি মতামত সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানিও। রবসনের সাথে জামি ম্যাকলায়ানের জুটি বাঁধবে নাকি অন্য কোনো ফুটবলারের জুটি বাঁধতে পারে? আর এই বছর মোহনবাগানের আক্রমণভাগের কোন জুটিটা হতে পারে সেরা জুটি, কোন কোন প্লেয়ারের সাথে জুটি বাঁধতে পারে সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানিও। কিন্তু এই বছর কেরালার এগেনস্টে জামি ম্যাকলায়ানের প্রথম যে গোলটা হয়েছিল সেই গোলটার ক্ষেত্রে কিন্তু কেরালার বক্সের মধ্যে 3 জন বিদেশি ফুটবলার ছিল। লেফট উইঙ্গার পজিশনে ছিল কিন্তু রবসান রবিনো, এবং রাইট উইঙ্গার থেকে দিমিত্রি পেট্রাটাসি সেই পাসটা বাড়ায় এবং মাঝখানে স্ট্রাইকার হিসেবে জামি ম্যাকলায়ান সেটা ফিনিশ করে। তো এই যে 3 জনের একটা ট্রায়ও আক্রমণভাগে, এই ট্রায়টাও কিন্তু বিশাল বড় একটা ভূমিকা নিতে চলেছে এবছরের মোহনবাগান দলের পারফরমেন্সের ক্ষেত্রে। মানে সেরা পারফরমেন্স এই ট্রায়ো থেকে তোমরা দেখতে পারো। সবশেষে যে বিষয়টা নিয়ে আজকের এই ভিডিওটা শেষ করব, মোহনবাগান দলের কোচ সার্জিও লোবেরা নতুন হেড কোচ, নতুন লক্ষ্য রয়েছে এবং নতুন লক্ষ্য নিয়ে যেভাবে শুরু করেছে তাতে এটা কিন্তু পরিষ্কার যে মোহনবাগান দল এই বছর চ্যাম্পিয়ন হওয়ার জন্যই আবার খেলছে। অন্যদিকে ইন্টারকাশির হাবাস, যে ম্যাচটা তারা প্রথম ম্যাচই জিততে পারতো, কিন্তু নিজেদের একটা ছোট্ট বলের জন্য সেই ম্যাচ থেকে পুরো 3টে পয়েন্ট পায় না, একটা পয়েন্ট নিয়েই সন্তুষ্ট থাকতে হয়। তো হাবাস যেভাবে তার দলটাকে গুছিয়ে, দলটাকে যেভাবে আইএসএলের জন্য রেডি করে আইএসএল শুরু করেছে, তাতে করে কিন্তু হাবাসের সাথে সার্জিও লোবেরার মানে মোহনবাগানের সাথে ইন্টারকাশির যে ম্যাচটা হবে সেটা কিন্তু দারুণ একটা ম্যাচ অনুষ্ঠিত হতে চলেছে। এটা কিন্তু পরিষ্কার মোটামুটি ওই ডার্বি রিলেটেডই ম্যাচ হতে চলেছে। মানে বেশ বড়সড় একটা লড়াই কিন্তু দুই কোচের মধ্যে, দুই দলকে নিয়ে একে অপরের বিরুদ্ধে হতে চলেছে। এই বিষয়টা নিয়ে তোমাদের কি মতামত সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানিও। আইএসএলের অভিজ্ঞ দুই কোচ মানে আন্তোনি লোপেস হাবাসের ঝুড়িতেও কিন্তু বেশ বড় সাফল্য রয়েছে ইন্ডিয়ান ফুটবল মার্কেটে। আর সার্জিও লোবেরা তো ওয়ান অফ দ্য বেস্ট কোচ, যে কিনা বর্তমানে মোহনবাগান দলের কোচ। তার লক্ষ্য পরিষ্কার, তার পরিকল্পনা পরিষ্কার, সেই পরিকল্পনা অনুযায়ী কিন্তু মোহনবাগান দলকে নিয়ে সে শুরু করেছে। এবং তার সাথে তো এই সিজন শুরু হওয়ার আগে মোহনবাগানের সিইওর সাথে একটা আলোচনা হয় এবং সেখানে তার কি পরিকল্পনা রয়েছে, কি স্ট্র্যাটেজি রয়েছে, সব বিষয় নিয়ে আলোচনা হয়। তো সব মিলিয়ে মোহনবাগান দল তাদের যে চ্যাম্পিয়ন্সদের খেলাটা সেটা কিন্তু শুরু করে দিয়েছে, সেই মতোই খেলছে। অন্যদিকে আই লিগের চ্যাম্পিয়ন্স দল হয়ে আইএসএলে এন্ট্রি নিয়েছে আন্তোনি লোপেস হাবাসের ইন্টারকাশি, তো তারাও কিন্তু দুর্দান্ত শুরু করেছে। তো সেই ক্ষেত্রে গত বছরের আইএসএল চ্যাম্পিয়ন্স এবং গত বছরের আই লিগ চ্যাম্পিয়ন্স দল, দুটি দলের মুখোমুখি যখন হবে হাবাস এবং সার্জিও লোবেরা, তখন কিন্তু বিশাল বড় একটা হাড্ডাহাড্ডি লড়াই হতে চলেছে। এই বিষয়টা নিয়ে তোমাদের কি মতামত সেটা অবশ্যই এই ভিডিওর কমেন্ট বক্সে, কমেন্ট সেকশনে জানিও। এছাড়া বন্ধুরা, আজকের এই ভিডিওটা এই পর্যন্তই। যদি ভিডিওটা ভালো লেগে থাকে ভিডিওতে লাইক করে দিও, ভিডিওটাকে শেয়ার করে দিও এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো।